আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি আমাদের এলাকা থেকে ঢাকা যাবো, তো এই বিষয়টা একটু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি করি তো কিভাবে যাইতেছি। তো আমি এই মুহূর্তে আছি আমাদের এলাকার একটি ছোট্ট বাজারেও। তো এখানে এসে একটা চা খাইলাম। তো চাটা আসলে আমাদের বাজারের চা আসলে অনেক স্বাদই হয়। আর আমার এই ভিডিওটা আমাদের এলাকার যে বাজারা দেখছেন তারা তো বলতেই পারেন আমাদের মানিকগঞ্জ বাজারের চাটা কীরকম হয়। তো চাটা খেয়ে অনেক ভালো লাগলো, তাই করে হাতে নিলাম। তো আসলে আমাদের এদিক থেকে যাওয়ার সময় একটা ছোটো নদী পড়ে, এই নদীটা পার হইয়া যাইতে হয়, কারণ এটাই হচ্ছে আমাদের একমাত্র সুবিধা এবং অসুবিধা। এই নদীটার কারণে আমাদের সুবিধাও হয়, আবার অনেক সময় অসুবিধা হয়। যাই হোক, তো এরই মধ্যে নৌকাতে উঠে পড়লাম, কারণ যেহেতু সময় কম নৌকাওয়ালাকে তাড়াতাড়ি করে নিয়ে যাইতে বললাম, তো উনিও নিয়ে গেল। তো আসলে আমাদের এলাকায় এই নদীটা সবাই চিনে, এটা হচ্ছে সুরমা নদী। এটা কিন্তু বইয়ের পাতায় লেখাও আছে, এটা কিন্তু ছোটোখাটো কোনো নদী না। যাই হোক, আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এটুকু আপনাদের কাছে আশা করি অবশ্যই, যেহেতু আমার পেজ এবং চ্যানেল দুটোটাই নতুন। তো নৌকা থেকে উঠে আসার পরে আমি একটা অটো গাড়িতে উঠলাম, যেহেতু ইজি বাইক বলে আমাদের এলাকায়, এগুলাকে আসলে সচরাচর অটো বলা হয়। তো আসলে ইজি বাইকে বললাম ভাই চলেন, যেহেতু আমার সকাল টাইম একটু দেরি হয়ে যাইতেছে, যাওয়ান লাগবো তাড়াতাড়ি। তো ইজি বাইকেলা ভাই একটু টাইনা টুইনা আমার মেন রোডের কাছে আইনা দিল। তো আসলে সকাল টাইম যেহেতু মেন রোড একদমই ফাঁকা, কিছু করার নাই। তারপরে অনেক সময় দাঁড়ানোর পরে একটা বাস পাইলাম। তো এই বাসটা লোকাল বাস, যেহেতু এটা সিলেট জকিগঞ্জ রোডে চলে সব সময়। তো এই বাসটা ওঠার পরে আমি অনেক সময় জার্নি করে সিলেট আসলাম, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সিলেট এসে এদিকে এই যে সিএনজি বাস, এটির লেগা মনে করেন হাঁটাই যায় না ভাই, কী কম। আর আপনারা যারা টাউনে সবসময় আসেন তারাই বলতে পারবেন, রিক্সা বাস এটির ঝামেলা, রাস্তা পার হইতে গেলে অনেক বেশি ভয় লাগে। তো আমি আসলে মূলত এখান থেকে আমি যাবো চন্দ্রীপুল, যেটা মনে করেন আমাদের সিলেটের মানুষের কাছে একটা জনপ্রিয় জায়গা। যাই হোক, তো চন্দ্রীপুল আসলাম, এসে এই জায়গায় একটা চা খাইলাম। তো একটা চার দাম কিন্তু ভাই 10 টাকা, কিন্তু 10 টাকা বিষয় না, চাটা খাইয়া কোনো স্বাদ পাই নাই, যেটা এই দোকানদার ভাই দেখলে হয়তো আমার খারাপ পাই ধরে। তো আমি যেই গাড়িটা দিয়ে আসলে ঢাকা যাবো, আমি তো সিলেট এসে কিন্তু ঢাকা যাইতাছি। তো আমি আসলে যে জায়গায় ছোটোখাটো একটা জব করি, তো জবটা আসলে হচ্ছে, পেশাটা কি আপনাদের মাঝে বলা হয় নাই কোনো সময় এইভাবে, আসলে ডাইভিং পেশাই। তো আসলে কার কাছে আমার পেশাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাতে পারেন, ভালো লাগলেও জানাতে পারেন। তো এই মুহূর্তে আসলে আমরা ঢাকা সিলেট হাইওয়ে রোডে আছি, অনেকটা জার্নি। তো আসলে সবগুলা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা যায় না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এবার যে আসলে অনেক রাইত হয়ে গেছে, আর আমি অলরেডি আমাদের ফ্যাক্টরির কাছাকাছি। তো অন্য একটা ভিডিওতে একসময় আপনাদেরকে বলবো আমার ফ্যাক্টরির লোকেশনটা কী এবং আমি কী কোম্পানির গাড়ি চালাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।